ভোট দিবেন, এই ভোট আপনার সাক্ষী, এই ভোট আপনার আমানত। এখন আপনি কাকে সাক্ষ্য দিচ্ছেন, আমানতটা আপনি কোথায় পৌঁছাচ্ছেন? নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে এটা হিসাব। কয়েক ঘন্টা পরে নির্বাচন। প্রিয় ভাইরা, কাকে ভোট দিবেন এখনো কি আপনি ভুলে আছেন? সিদ্ধান্ত নিয়েছেন? মনে রাখবেন, 50 বছরে বাংলাদেশে এই সুযোগ আসে নাই, এবার যে সুযোগ এসেছে। প্রিয় ভাইরা, 17 বছর মানুষের স্টিম রোলার জুলুমের মধ্যে মানুষ হাবুডুবু খেয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগের জুলুমের স্টিম রোলার থেকে মুক্তি পেয়েছে 17 বছর পর আল্লাহর দয়ায়। এখন নতুন এক বাংলাদেশ ইনসাফ কায়েমের জন্য এবার জামাতে ইসলাম এবং জামাত জোট 11 দল, তাদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে পোস্টাল ব্যালট এবং মহিলাদের ভোটে তারা ইনশাল্লাহ বিজয় লাভ করবে। কিন্তু ইদানিং অনেক রকম ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে করা হয়েছে। তারপরে আপনার বিশেষ করে আমাদের কওমি অঙ্গনের আলেমরা, হেফাজতের আলেমরা, তারা বিএনপিকে ভোট দেবে বলে তারা ফতুয়া দিয়েছে যে জামাতকে ভোট দেওয়া জায়েজ নয়, ভোট দেওয়া হারাম, নানান রকম ষড়যন্ত্র ফতুয়া। কিন্তু প্রিয় ভাইরা, একবার কি দেখেছেন জামাত ইসলাম এবং 11 জোট 11 দল যদি ক্ষমতায় না আসে, আবার আপনাদেরকে চাঁদা দিতে হবে, আবার জুলুমের শিকার হতে হবে, আবার মানুষের উপর নির্যাতন, অত্যাচার, খুন, গুম, গুণ, কত রকম জুলুমের মধ্যে আমরা আবার হাবুডুবু খেতে হবে। প্রিয় ভাইরা, এই জন্যই ভোট দিবেন, এই ভোট আপনার সাক্ষী, এই ভোট আপনার আমানত। এখন আপনি কাকে সাক্ষ্য দিচ্ছেন, আমানতটা আপনি কোথায় পৌঁছাচ্ছেন? নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে এটার হিসাব দিতে হবে। কারণ আপনি যাকে ভোট দিচ্ছেন সে যদি সন্ত্রাসী করে, চাঁদাবাদি করে, জুলুম করে, মানুষের উপর অত্যাচার নির্যাতন করে, দুর্নীতি করে, চুরি করে, তাহলে সে যত অপরাধ করবে এবং তার হুকুমে যত অপরাধ সংগঠিত হবে, তার লালিত পোলাপান, তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে সমস্ত গুনার একটা ভাগ তো তারা পাবে, তার একটা অংশ আপনার আমলনামা যোগ হয়ে যাবে। আপনি কেন তাকে ভোট দিয়েছেন? পক্ষান্তরে আপনি যদি একজন আমানতদার, একজন হক, একজন ভালো মানুষকে ভোট দেন, সে যত ভালো কাজ করবে তার একটা অংশ তো সে পাবে, আর একটা অংশ আপনার আমলনামে আল্লাহ যোগ করে দেবে। এটার নামে ইনসাফ, এটার নামে কল্যাণ, এটার নামে ন্যায়। অতএব ভোট হলো সাক্ষী, আর সে সাক্ষী আপনি অবশ্যই ন্যায়সঙ্গত জায়গা ভালো লোকের পক্ষে দিতে হবে। আপনার আমানতটা আপনি যথাযথ জায়গায় পৌঁছাতে হবে। এই জন্য এবার যে সুযোগ এসেছে, এই সুযোগ কাজে না লাগাতে পারলে আবার আমাদেরকে আবার পছলাতে হবে, আবার অনেক নির্যাতনের শিকার হতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, এবারের সুযোগ কাজে লাগাতেই হবে, আর না হলে হয়তো দেশে শান্তি মতো বসবাস করা সম্ভব হবে না। অতএব হক ইনসাফের পক্ষে যে যেখানে 11 জোটের প্রার্থী তাকে ভোট দিন, এবং সঙ্গে সঙ্গে হ্যাঁ ভোট দিন। হ্যাঁ ভোটের বিকল্প নেই। হ্যাঁ ভোট মানে নতুন বাংলাদেশের সংগঠন, নতুন বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া, নতুন বাংলাদেশ বিনির্মাণ হওয়া। আর না ভোট মানে শেখ হাসিনা সরকার যা রেখে গেছে ওই সংবিধানের আলোকে দেশ চলা, আবার মানুষের উপর এবং আবার নির্যাতনের জুলুম স্টিম রোলার চলতে থাকবে। অতএব আসুন আমরা সবাই, এবার সুযোগ এসেছে, হক ইনসাফের পক্ষে ভোট দিবেন, হ্যাঁ ভোট দিবেন এবং 11 জোটকে ভোট দিবেন।